এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স পাওয়ার 2026 ডিভাইড বক্স এক্স বাই পাই প্লাস হাফ। তাহলে এই ফাংশানটি অড হবে, ইভেন হবে, নাইদার অড নর ইভেন ফাংশান হবে। তাহলে অঙ্কটি করার আগে ইভেন ফাংশান অড ফাংশান কি আমরা একটু জেনে নেব। তাহলে ইভেন ফাংশান কাকে বলছে? লেট এফ ইজ এ ফাংশান, আমরা ডিফাইন করছি রিয়াল থেকে রিয়ালে such that f minus x equal to fx for all x belongs to R। তখন আমরা ফাংশনটিকে বলছি ইভেন ফাংশন। অড ফাংশন কাকে বলছি? তোমার কাছে যদি একটি ফাংশন থাকে যেটা আর থেকে আরে ডিফাইন করছি such that যে এক্স এর জায়গায় মাইনাস এক্স লিখলাম, দিয়ে দেখতে পাচ্ছি এটি মাইনাস এফ এক্সের সাথে সমান হয়ে যাচ্ছে ফর অল এক্স বিলংস টু ডোমেন আর, তখন আমরা ফাংশনটিকে অড ফাংশন বলছি। তাহলে এই যে দুটো ডেফিনেশন লেখা হয়েছে, এই ডেফিনেশন থেকে এটা পরিষ্কার ইভেন বা অড চেক করতে গেলে আমি প্রথমে যেখানে এক্স আছে সেই জায়গায় এক্সের জায়গায় মাইনাস এক্স লিখব, লিখে দেখব যে মাইনাস এক্স লিখার পরে এটি আগের এফ এক্সের সাথে সমান হচ্ছে কি সামনে একটি মাইনাস সাইন চলে আসছে, তাহলেই আমার অঙ্কটি হয়ে যাবে। তাহলে সেই অনুযায়ী আমরা উত্তর সিলেক্ট করব। তাহলে দেখো, যদি এটি 1 নম্বর সমীকরণ হয়, এখানে এক্সের জায়গায় যদি তুমি মাইনাস এক্স লেখো, তাহলে আমি যেটা পাচ্ছি, তাহলে এফ মাইনাস এক্স ইকুয়াল টু এটি আমাদের সাইন মাইনাস এক্স এর মাথায় পাওয়ার 2026, এক্সের জায়গায় মাইনাস এক্স লিখবে, তাহলে মাইনাস এক্স বাটা পাই প্লাস হাফ। তাহলে এবার দেখো, আমি জানি যে আমার সাইন, আমরা জানি যে সাইন মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স এর সাথে সমান। তাহলে এর উপরে পাওয়ার কি দেওয়া আছে? পাওয়ার আছে 2026। তাহলে এর উপরে 2026 পাওয়ার চাপালে, যেহেতু 2026 ইভেন নাম্বার, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আমার ফাইনালি কি দাঁড়াচ্ছে? আমার ফাইনাল ইকুয়েশন এফ মাইনাস এক্স করে আমি যেটা পাচ্ছি সেটি আমার থাকছে যে সাইন এক্স পাওয়ার 2026, আর নিচটায় আমাকে সিদ্ধান্ত নিতে পারছি না নিচে কি আসবে, তাহলে এটা আমার আপাতত থাকলো। ঠিক, তাহলে এবার কেস 1 যদি আমি দেখি, যে আমার কেস 1 এখানে যদি প্রকাশ করি যে এক্স ইকুয়াল টু আমার যদি এন পাই হয়, ঠিক আছে, এনটা কোথা থেকে আসছে? এন আমার জেড থেকে আসছে। তাহলে দেন উপরটায় তাকাও, সাইন এক্স ইকুয়াল টু সাইন এন পাই, এর ভ্যালু 0 হয়, ঠিক আছে। তাহলে যদি এক্স ইকুয়াল টু এন পাই হয়ে যায়, তাহলে সাইন এক্স 0, তার মাথায় পাওয়ার 2026 চাপালেও ভ্যালু 0 হবে। তাহলে 0কে সামথিং নন জিরো নাম্বার দিয়ে যদি ভাগ করি, তাহলে রেজাল্ট আমার কি আসবে? 0 আসবে। ওকে, তাহলে এখন এই 0-র বিহেভিয়ার অ্যাজ এ ফাংশন দুটো হয়। 0 তোমার অড ফাংশনও হতে পারে, ইভেন ফাংশনও হতে পারে। তাহলে এক্স ইকুয়াল টু যদি এন পাই নেই, তাহলে অবস্থাটা এরকম দাঁড়াচ্ছে। তাহলে এবার যদি আমি আগে নিয়েছিলাম এক্স ইকুয়াল টু এন পাই, এবার যদি এন পাই না নেই, আমার এই এনটা কোথা থেকে আসছে? অ্যাকর্ডিং টু ডেফিনেশন জেড থেকে আসে। বেশ, তাহলে যদি এটা না নেই, তাহলে এখানটায় তাকাও কি আছে? এক্স বাই পাই। তাহলে আমার এক্স বাই পাই দিট ইজ নট ইকুয়াল এন, এনটা কোথা থেকে আসছে? জেড থেকে। তাহলে যদি এক্স বাই পাই এনের সাথে সমান না হয়, এনটা জেডে থাকে, তাহলে আমি পাচ্ছি যে আমার এক্স বাই পাই জেডে নেই। তাহলে এবার বক্সের একটি প্রপার্টিজ আছে, সেটি কি? যদি সেটি হচ্ছে আমার বক্স এক্স প্লাস বক্স মাইনাস এক্স, এই ফাংশনটায় দুটো আউটপুট আসে, ফার্স্ট আউটপুট 0 আর একটা আউটপুট হচ্ছে -1। 0 কখন হয়? যদি আমি এক্সটাকে জেড থেকে এন্ট্রি দেই, তাহলে এর এভালুয়েশন 0 আসবে। আর -1 কখন হয়? যদি আমি এক্সটাকে জেড থেকে এন্ট্রি না নেই, তাহলে এটি মাইনাস হবে।
তাহলে এক্স বাই পাই জেড থেকে এন্ট্রি হচ্ছে না, তাহলে কি হবে? তাহলে এই অ্যাকর্ডিং টু দিস রুল আমি পাবো যে এক্স বাই পাই প্লাস এটি এক্স বাই মাইনাস পাই দ্যাট ইজ -1 এর সাথে সমান হবে, তাই না? তাহলে এবার হ্যাঁ এখানটায় দেখাও এক্স বাই পাই মাইনাস প্লাস হাফ আছে, তাহলে যে দিকটা মাইনাস আছে একদিকে রাখবো, তাহলে এখানে মাইনাস এক্স বাই পাই ইকুয়াল টু এক্স বাই পাই ইকুয়াল টু এটি -1 আর এটি আমাদের এক্স ডিভাইড পাই তার বক্স। এখানে কত হাফ যোগ আছে, তাহলে আমি একটা হাফ অ্যাড করতে পারি, তাহলে একটি হাফ এদিকে যোগ করলে এই -1 থেকে হাফ বাদ গেলে থাকছে -1/2 আর এটি আমাদের বক্স এক্স বাই পাই। যদি মাইনাসটা তুমি কমন নাও তাহলে ভিতরটা এটি প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এবার এই যে ভ্যালুটা এটা কি বেরোলো, এর আগে এই ভ্যালুটা আমাদের বেরিয়েছে যেটি এক্স বাই পাই মাইনাসের ভ্যালু বেরিয়েছে মাইনাস সামথিং এখানে আছে, তাহলে এইটা জিনিসটা যদি আমি ওখানে বসিয়ে দেই তাহলে আমার কি দাঁড়াচ্ছে যে মাইনাস এক্স বাই পাই বক্স প্লাস হাফ। তাহলে এটি কত হচ্ছে মাইনাস অফ সাইন এক্স পাওয়ার 2026 এক্স বাই পাই এটার বক্স প্লাস হাফ। তাহলে দ্যাট ইজ ইউর মাইনাস এফ এক্স। তাহলে ফাইনালি আমরা কোথায় এসে পৌঁছালাম যে এফ মাইনাস এক্স করলে এর আউটপুট দুটো দিচ্ছে, একটি 0 কখন এসছিল যদি এক্স ইজিক্যাল টু আমার এন পাই হয়, আর একটা কোথায় এসছে এফ মাইনাস এক্স, এটি কখন এসছে যদি এক্স নট ইকুয়াল এন পাই হয়। এন্ট্রি কোথা থেকে নিচ্ছে আমাদের, এই এনের এন্ট্রি আমাদের জেড থেকে। তাহলে এফ মাইনাস এক্স যদি এটি হয় তাহলে এটি তো সরাসরি অড ফাংশানে দিকে ইঙ্গিত করছে। এখন এটির ক্যাটাগরি দুটো হতে পারে, একটি অড হতে পারে আর একটা ইভেন হতে পারে, ঠিক? তাহলে এবার এই এক্স ইজিক্যাল টু এন পাই এটাকে যদি আমি একটি সেট ভাবি আর এক্স নট ইকুয়াল এন পাই এটাকে যদি একটি সেট ভাবি, তাদের ইন্টারসেকশন করি, তাহলে ইন্টারসেকশন এই অড কথাটি আমার চলে আসবে। তাহলে আমার ফাংশনটি কি ফাংশন হবে, এই ফাংশনটি না এই ফাংশনটি আমার একটি অড ফাংশন হবে। যদি তোমার এই পাওয়ারটি 2026-এর পরিবর্তে আমি 2025 করি তাহলে ফাংশনটি আমার ইভেন হবে, অর্থাৎ এর মাথায় পাওয়ার যদি ইভেন থাকে তাহলে ফাংশন অড হবে, এর মাথায় পাওয়ার যদি অড থাকে সাইনের মাথায় তাহলে ফাংশন ইভেন হবে, ইভেন হবে।